আচ্ছা, শুরু করলে আমার মনে হয় ভালো হয়। সোহাইব, অনেকেই জয়েন করছে, ওদের সময় না নষ্ট করা ভালো। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম ভাই, আমরা কিন্তু জানি যে এমসিকিউ তে 25 মার্ক। এমসিকিউ তে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইভেন আইসিটি এই পাঁচটা সাবজেক্টে কিন্তু 25 মার্ক আছে। তো আমাদের কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ আমরা জানি যে এমসিকিউর জন্য যে সময়টা পাওয়া যায় আর এমসিকিউ সলভ করা সময়টা কিন্তু অনেক বেশি লাগে। আর এমসিকিউর জন্য কিন্তু বইয়ের সবকিছুই পড়া হয়। এটা কিন্তু এমসিকিউর সিলেবাস কিন্তু অনেক বড় ভাই। কারণ আমরা শুধু সিলেক্টেড টপিক থেকে পড়লে রিটেন কিন্তু কভার করতে পারি, বাট এমসিকিউটা কিন্তু কভার করা যায় না। এমসিকিউর জন্য আসলে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জায়গা, ইভেন প্রত্যেকটা লাইনও ইম্পর্টেন্ট, বায়োলজির ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে বলা যায়। তো এই জন্য আমরা এবছর তোমাদের জন্য কিন্তু এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে আসছি, যেটা সম্পূর্ণ ফ্রি। আমাদের এবছর সম্পূর্ণ ফোকাস তোমাদের এমসিকিউ কিভাবে তোমরা 25-এ 25 অ্যান্সার করতে পারো, এটার জন্য নোমর একাডেমি কিন্তু বদ্ধপরিকর একদম। তো এই জন্য ভাই আমাদের এবছর কিন্তু তোমাদের আগামী 2 মাসের ভিতরে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্সের যে কয়টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এরপর এই প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রতিটা অধ্যায় ধরে ধরে বিগত বছর বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসছিল এগুলো আমরা সলভ করবো। নট জাস্ট সলভ, আমরা এটা কিন্তু তোমাদের বই সম্পর্কিত যতগুলো টপিক আছে সেটা পড়াবো, এটা সম্পূর্ণ কভার। তো আমাদের আশা থাকবে যে তোমরা আমাদের সাথে এই সম্পূর্ণ সময়টা জয়েন করবা। অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু অনেক বেশি মানে লাভবান হবা। তো সামনে তোমাদের এই সম্পর্কে তোমাদের গোলাম রাব্বি ভাই কিছু কথা বলবে। তো গোলাম রাব্বি, তুমি একটু বলো যে তাদের এই আগামী 2 মাস আসলে কিভাবে পড়াশোনা করা উচিত, তাদের রোড ম্যাপটা কি হতে পারে। আচ্ছা, সবাইকেই প্রথমে আমাদের পেজের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। আর অনেকে হয়তো জয়েন করো নাই, পরবর্তীতে দেখে নিবা। তো আশা রাখছি সবাই একটু আর কি সুন্দরভাবে আমাদের ভিডিওটি পরবর্তীতে দেখবা। তো আমাকে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো যে পরবর্তী যে দুই মাস সময় আছে, এই সময় আমরা কিভাবে আমাদের সময়গুলোকে কাজে লাগাবো। তো সেই জন্য আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো যে আমাদের কাজের সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে, সেটা সব সাবজেক্টেরই। এবং আমাদের কাজের সিলেবাস শেষ হয়নি এবং কতটুকু শেষ হয়নি, এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো যাদের আমাদের অলরেডি সিলেবাস শেষ হয়ে গেছে, তো তাদের জন্য খুশির খবর হলো তোমাদের জন্য আমাদের কোর্সটা আসলে খুবই মানে বেনিফিশিয়াল হবে। কারণ তোমাদের বেশিরভাগই পড়া আর রিভাইজ দিবা তোমরা শুধু, এখানে আসলে দেখবা তোমার কাছে সব জিনিসই মনে হবে যে সহজ লাগতেছে। এবার পরবর্তী যারা আসো, যাদের সিলেবাস শেষ হয়নি, তো তোমাদের জন্য আমি যেটা চিন্তা করছি আজকে বিকাল থেকে, সেটা হলো যে এখন আসলে নতুন করে সিলেবাস শেষ করা খুবই কঠিন। একটা দুইটা অধ্যায় হয় সেটা ভিন্ন কথা। ধরো তোমার বায়োলজিতে একটা অধ্যায় কম পড়া আছে, বায়োলজিতে তুমি দুইটা অধ্যায় ধরো নাই, সেটা হয়তো তুমি এক সপ্তাহ সময় দিলে পারবা। কিন্তু তুমি যদি এখন ম্যাথে মনে করো তোমার ইন্টিগ্রেশন করা হয় নাই, এখন তুমি যদি সেই ইন্টিগ্রেশন এখন নতুন করে করতে যাও, তো তোমার তো 1 মাসই লাগবে ইন্টিগ্রেশন বুঝতে। সেম কথা সেটা ডিফারেন্সিয়েশনের জন্য, সেটা ত্রিকোণমিতির জন্য, তো সেটা তো বোঝা তোমার জন্য খুব কঠিন। তো সেই ক্ষেত্রে তোমাকে কিছু মানে এখানে জিনিস মেনটেন করতে হবে। সেটা হলো তোমাকে এখন কিছু অধ্যায় সেটে ফেলতে হবে। তুমি যেগুলো মানে সিলেবাস তোমার শেষ হয়নি, তো তোমার চেষ্টা করতে হবে যে অধ্যায়গুলো খুব বড়, অথবা তুমি ওই অধ্যায় না পড়লেও যেগুলো তোমার পড়া আছে তার মধ্যে যদি তোমার 5টা অথবা 6টা কোয়েশ্চেন তুমি মানে পারো, কমন পাও, এমন কার মাইকে সমস্যা হচ্ছে? কার এখান থেকে শব্দ আসতেছে? একটু মিউট করলে ভালো হবে। এবার মনে হয় ঠিক ক্লিয়ার আছে। হবে, আশা করি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, লাবিব লাবিব, মাইকটা মিউট কর। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো আসলে আমরা দুঃখিত, মানে একটু সমস্যা হচ্ছে, 3-4 জন নেটের সমস্যা। এখন তোমরা জানো ভোলাতে কাজ চলছে, সেই কারণে এই এক সপ্তাহে কিন্তু নেটে একটু সমস্যা। তো আমি পরবর্তীতে বলি। তো যাদের তোমাদের হলো কয়েকটা অধ্যায় বাকি আছে যেটা বলতেছিলাম, তো তোমরা চেষ্টা করবে যে কিভাবে তোমার হলো 5টা অথবা 6টা সৃজনশীল তুমি এখন কমন পাও। হ্যাঁ, তোমার এখন 100% চিন্তা করলে কিন্তু তুমি ভুল করবা। তোমার চেষ্টা করতে হবে A+ কিভাবে থাকে এই চিন্তা করা। তো তুমি যদি দেখো যে ওইটা করার জন্য আমার আরেকটা ছোট অধ্যায় আছে যেটা করলেই আমার হয়তো 5টা অথবা আমি 6টা অধ্যায় কমন পাবো, তো তুমি সেই টার্গেট নাও। আর এখন আপাতত বাকিগুলো তুমি নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে পারো। তো এরপরে তুমি কি করবে, ওই অধ্যায়গুলোকে তুমি ভালোভাবে এই যে সামনে 10 দিন অথবা 15 দিন একটা টার্গেট নাও। এর বেশি কখনোই হবে না নতুন পড়ার জন্য।
তো এই সর্বোচ্চ 15 দিনের মধ্যে তুমি চেষ্টা করবা তোমার পেছনের মানে যেগুলো পড়া হয়নি সেগুলোকে একটু মোটামুটি গুছিয়ে আনার জন্য। খুব ভালোভাবে হবে না এটা আসলেই, এখন তোমার বুঝে নিতেই হবে, এটা তোমার মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। আর একটা জিনিস হলো, যেগুলো তোমার সিলেবাস শেষ হয়েছিল তুমি চেষ্টা করবা ওইগুলো যাতে তোমার একবারে 100% তুমি অ্যান্সার করে আসতে পারো। তোমার পরীক্ষার হলে যে ওইখান দিয়ে যেন তোমার ভুল না যায় এই জিনিসটা তুমি খেয়াল রাখবে এখন। সেই জন্য তুমি হয়তো মেডিসি সলভ করতে পারো অথবা টেস্ট পেপার সলভ করতে পারো। তুমি যদি বিগত 5 থেকে 7 বছর 7 বছর করতে পারলে এনাফ, মানে তুমি 100% কোয়েশ্চেন কমন পাবা। আর যদি 5 বছর করো সেটা তোমার A+ পাওয়ার জন্য আশা করি যথেষ্ট। আর একটা বিষয় হলো, আমরা প্রত্যেকটা ক্লাসে, ধরো আমি আজকে গুণগত রসায়নের ক্লাস নিব, তো আমি অবশ্যই, আমরা যেহেতু কোর্সটা তোমাদের সামনে আনতেছি আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দেওয়া। তো আমি চেষ্টা করবো গুণগত রসায়নের জন্য কোন কোন টপিক এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অথবা এই বছর আসতে পারে সেইগুলো আমি তোমাদেরকে বেশি স্টার দিয়ে দাগাই দিব। এরপরে কথা হলো, বাকিগুলোকে আমি পড়াবো না, অবশ্যই পড়াবো। যেগুলো একবারও তোমার এইচএসসি পরীক্ষাতে আসছে কোনো না কোনো বোর্ডে, আমি চেষ্টা করবো সেই অবজেক্টিভটাও তোমাদের সলভ করে দেওয়ার জন্য। আর পরবর্তীতে যেটা থাকবে সিকিউর জন্য, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, ম্যারাথন ক্লাস, সেটা লাবিব ভাই আছে অথবা সোহাগ ভাই আলোচনা করবে। সেখানে আমরা কথা দিচ্ছি তোমাদেরকে অবজেক্টিভে, আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি, আমাদের কোর্সের মেন লক্ষ্য হলো তোমাদের অবজেক্টিভে 25-এ 25 কিভাবে তোমরা পাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এই 4টা সাবজেক্টে কিভাবে তোমরা 25-এ 25 পাও সেটা আমরা তোমাদেরকে এনশিওর করব। আর সিকিউর জন্য আমরা আমাদের সর্বোচ্চ লেভেলের ইফোর্ট তোমাদের জন্য দিব। আর একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি এমসিকিউতে 25-এ 25 পাও তাহলে তুমি এতটুকু ধরে রাখো, প্র্যাকটিক্যালে ওইদিকে তোমার মনে করো 22-23 দিল, তুমি ধরলাম 22-ই পাইলা, আর এইদিকে যদি তুমি 25-এর মধ্যে 22 এবং 23 পাও তাহলে তুমি দেখো 50-এর মধ্যে তোমার প্রায় 45-এর মধ্যে কিন্তু চলে আসছে। আর এখানে যদি 45 পাও, তোমার রিটার্নের জন্য কিন্তু বাকি থাকবে শুধুমাত্র কিন্তু 35 মার্ক। এটা যে কোনো সাবজেক্টের জন্য উঠানো কিন্তু আসলেই খুব সোজা। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর এর পরবর্তীতে আজকে তো শুরু হচ্ছে ক্লাসের ফাঁকে অথবা ছোট ভিডিও আকারে তোমাদের আরো আমরা প্রত্যেক দিন বা সপ্তাহে এক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা সবাই বুঝছো। আর সাদমানকে আমাদের সকলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনার কথা আমরা শুনবো সামনে আর কি। ঠিক আছে সোহেল ভাই? আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে তুমি অনেক গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আসলে তারা কিভাবে পড়াশোনা করবে। এখন আমরা একটু সাবজেক্ট ওয়াইজ কথা, মেইনলি যে আমাদের অনেকে কিন্তু দেখা যায় যে সায়েন্সের যারা আছি, সায়েন্সের বিশেষ করে ফিজিক্স, ম্যাথ বা কারো বায়োলজি বা কারো কেমিস্ট্রি এইভাবে সমস্যা থাকতেই পারে। দেখা গেলো কেউ একটা সাবজেক্টে ভালো আবার আরেকটা এসে উইক। তো আমি একটু সাদমানের কাছে জানতে চাচ্ছি যে আসলে যদি একটা স্টুডেন্ট মেইনলি ফিজিক্সে যদি ভালো করতে চায়, সে যদি একটু ফিজিক্সে উইক থাকে, তাহলে আসলে তার কিভাবে এই 2 মাস পড়াশোনা করা উচিত? তুমি যদি একটু সাদমান একটু যদি ক্লিয়ারলি তাদেরকে বুঝাই বলতে। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। ফিজিক্সে যদি তোমার ধরো যে কারোর যদি ম্যাসিভ উইকনেস থাকে, ম্যাসিভ উইকনেস যাদের জন্য তাদের জন্য আগে ফার্স্টে বলি, যদি কারো ম্যাসিভ উইকনেস থাকে তাহলে ফার্স্ট অফ অল যে পেপার ওয়াইজ তাকে হচ্ছে তোর চ্যাপ্টার ভাগ করে নিতে হবে। হ্যাঁ, চ্যাপ্টার ভাগ করে নিতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ আসতেছে, আর কিভাবে আমি 5টা সিকিউ মানে 8টা সিকিউ থেকে কিভাবে আমি 5টা সিকিউ ইনশিওর করবো আর কি। তো যখন আমার চ্যাপ্টার সিলেকশন হয়ে যাবে, চ্যাপ্টার সিলেকশন করার পরে জাস্ট সিম্পল বোর্ডে কিছু ম্যাথ করলেই হয়ে যাবে। আর হচ্ছে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, ফর্মুলা ভালো করে বুঝতে হবে, এছাড়া আর কিছুই না। আর যাদের মোটামুটি মানে ধরো যে প্রিপারেশন ভালোর দিকে, তারাই হচ্ছে সব চ্যাপ্টার গুলোতেই ভালোভাবে পড়বে এবং চেষ্টা করবে যাতে অ্যাডমিশনের দিকেও আগায় রাখা যায়। আর যদি অত ভালো না হয়ে থাকে তাহলে কিছুই না, জাস্ট বোর্ডের কোশ্চেন বা টেস্ট পেপারের এমসিকিউ এন্ড সিকিউ সলভ করলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, যদি সাপোজ একজন অনেক বেশি উইক থাকে, সে মনে করো যে ফিজিক্স পারে না, বাট তার এখন ইচ্ছা যে সে A+ পাইতে যাচ্ছে, এখন তাইলে সে কি করণীয়? যেমন আমি। তুমি অবশ্যই ফিজিক্স খুব ভালো পারো বন্ধু। বিষয়টা হচ্ছে যে আমি তো প্রথমে বললাম যে যাদের ম্যাসিভ উইকনেস আছে, ফার্স্ট অফ অল পেপার ওয়াইজ ধরো যে ফার্স্ট পার্টে ধরো যে তোমার কত টোটাল ভেক্টর, তারপর নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, এরকম যতগুলো চ্যাপ্টার আছে এগুলো থেকে আগে চ্যাপ্টার সিলেকশন করতে হবে যে আমি কোন চ্যাপ্টারটা মোটামুটি মানে অ্যান্সার করব। এই চ্যাপ্টার কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসতেছে, কারণ 7টা চ্যাপ্টার বা 8টা চ্যাপ্টার থেকে অবশ্যই তোমার প্রত্যেক চ্যাপ্টারে কম বেশি একটা করে সিকিউ থাকবে। প্রথম কথা হলো আমার চ্যাপ্টার সিলেকশন করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কোন সিকিউটা আসতেছে। এখন আমি চ্যাপ্টার টার্গেট করবো, কারণ আমার পুরো পেপারটা বা পুরো ফিজিক্স পড়ার
অত টাইম নাই যে আমি এখন ওটা কভার করবো, তাই না? তো মূল কথা হলো যে আগে শর্টকাটে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ আসতেছে, কিভাবে আসতেছে। এরপরে চ্যাপ্টার সিলেক্ট করার পরে ওই চ্যাপ্টারের শুরু থেকেই কষ্ট করে হলেও, শুরু থেকে হলেও আমাদের একটু ভিডিও দেখতে হবে। আমাদের এফবিতে অনেক ভিডিও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে কম বেশি। তো এই টুকটাক দেখে একটু বেসিক ডেভেলপ করতে হবে। বেসিক ডেভেলপ করার পরে ফর্মুলা বুঝে তারপর হচ্ছে ডিরেক্ট ম্যাথে জাম্প করতে হবে, এটাই। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছো এখানে। আসলে এখন আমরা একটু বলে দিই, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে কিন্তু যারা যে হাইয়েস্ট মেনশন করবে তার জন্য কিন্তু একটা প্রাইজ আছে অবশ্যই। তো এই জন্য যে যত ভাইপা, আমি একটু কথা বলি 10 সেকেন্ড। অবশ্যই, হ্যাঁ। দেখো, আমরা এত 4 জন মানুষ, আরো হয়তো 2-1 জন অ্যাড হবে। তো আমরা যদি আমাদের ব্যস্ত সময়ের মধ্যে তোমাদেরকে ফ্রিতে এত সুন্দর একটা কোর্স দিতে পারি, মানে বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া, তো তোমরা কেন তোমার ফ্রেন্ডকে মেনশন করে দিয়ে একসাথে আমরা অনেকে মিলে একটা সুন্দর প্রোগ্রাম মানে শেষ করতে পারবো, এটা কেন আমরা হিংসা করবো বলো? আর হয়তো আমাদের মধ্যে অনেক সময় থাকে পড়াশোনার ক্ষেত্রে, এখন তোমরা যারা এইচএসসি লেভেলে আছো এখন তোমরা বুঝতেছো না, তোমরা ভাবে একজন ভালো করে গেলে হয়তো তোমার খারাপ হবে। বিষয়টা এমন না, ভার্সিটিতে উঠলে দেখবা যে একজন আরেকজনের সহায়তা ছাড়া কখনোই আমরা ভালো করি না। আমরা সবসময় গ্রুপ স্টাডি করি বা একজন আরেকজনের সাথে নোট শেয়ার করি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভার্সিটিতে এসে পাচ্ছি। আমাদের হয়তো যদি এইচএসসি তে তুমি এই জিনিস মানো, আর একটা জিনিস মনে রাখবা যে অপরের ভালো করবে অবশ্যই, মানে তোমার সৃষ্টিকর্তা তোমার সাথে ভালোই করবে, মানে তুমি অবশ্যই ভালো করবে। দেখা দেখা গেল যে তুমি এ প্লাস পাওয়ার যোগ্য ছিলা না, কিন্তু একটা ভালো কাজ করছো, তুমি চেষ্টা করছো, তোমার যে ফ্রেন্ড হয়তো একটু আগায় যাওয়ার চেষ্টা করছো, তোমার এই শেয়ারের কারণে অথবা এই ভালো চিন্তা করার কারণে তোমাকে এ প্লাস দিয়ে দিল তোমার সৃষ্টিকর্তা। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, তো এখন আমি একটু চলে যাব লাবিবের কাছে। দেখা যাবে যে গোলাম রাব্বি যেমন বললো যে আসলে মনে করো তোমার ইন্টিগ্রেশন করা হয়নি, কারণ সাপোজ লাবিব আমার তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটাই উইকনেস। এখন আমার ম্যাথে প্রচুর সমস্যা, আমি এখন কি করতে পারি একটু একটু ক্লিয়ারলি বলে ভালো হয়। অপরদিকে সেকেন্ড পেপারও কিন্তু আমি পারি না, ওইখানে বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কোনিক্স, এগুলো খুব উইক আমি। লাবিব একটু কিছু বল। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, প্রথমত আসি ম্যাথের কথায়, যে সোহাগ যেটা বললো আমাদের, যে ওর যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কোনোটাই ক্লিয়ার না, তাহলে কিভাবে ভালো করা যাইতে পারে। মেন কথা হচ্ছে আমাদের ম্যাথের যে কোশ্চেন আছে সেখানে কিন্তু ফার্স্ট অফ অল এখানে একটা শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। সেকেন্ড কথা হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মধ্যে আমি যদি শুরু করতে যাই যে আমি ইন্টিগ্রেশন পাই না বা আমি ডিফারেন্সিয়েশন পাই না, আমি একদম স্টার্টিং থেকে শুরু করব, যে একদম লিমিট কি, লিমিট থেকে শুরু করে আমি একদম ডিফারেন্সিয়েশন লাস্ট পর্যন্ত যাব এবং আমি সলভ করব। এটা কিন্তু এখন আসলে পসিবল না। আমরা তোমাদের সেই জায়গাটা দেখাবো যেখান থেকে আসলে বোর্ড কোশ্চেন আসছে, বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো আসে। ধরো আমাদের যে এখানে ডিফারেন্সিয়েশনের কথা আছে, ডিফারেন্সিয়েশনে আমাদের দেখছি যে প্রতিবারই স্লপ নির্ণয়, ঢাল নির্ণয়, তারপরে ইনফিমাম, সুপ্রিমাম, এখান থেকে কোশ্চেনটা অনেক বেশি আসে। তারপরে এমসিকিউরও কিছু এরকম এরকম জায়গা আছে যেখান থেকে আসলে কোশ্চেনটা বেশি আসে, বা কোশ্চেনটা আসে না এরকম কখনো হয় নাই। তা আমরা আসলে ওই জায়গাগুলো ফোকাস করব, যে আগে আমরা আগে মেন জায়গাটা ঠিক করব, তারপরে যে আমরা যদি টাইম পাই তাহলে করব। তা আমরা আসলে মেন জায়গাটা ঠিক করার মাধ্যমে নিজেদের ডেভেলপ করতে পারি, এখানে আমরা ভালো করতে পারবো। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। আমাদের এমন না যে 8টা কোশ্চেনে 8টা কোশ্চেনে অ্যান্সার করে আসতে হবে। আমরা বুঝতেছি যে আমাদের 8টার মধ্যে 5টা দরকার, এত দরকার নাই। তাহলে আমরা বুঝতেছি ইন্টিগ্রেশন থেকে এক সেট কোশ্চেন আমাদের লিখতেই হবে, ডিফারেন্সিয়েশন থেকে লিখতে হবে। তাহলে ইন্টিগ্রেশনে এক সেট কোশ্চেন আসলে কোথা থেকে আসবে, কোন ধরনের ইন্টিগ্রেশন থেকে আসবে বা কোন ধরনের ডিফারেন্সিয়েশন থেকে আসবে কোশ্চেনটা, এটা কিন্তু ভালোভাবে আমাদের ক্লাসগুলোতে বলে দেওয়া হবে, যে কোথা থেকে ইন্টিগ্রেশনের কোশ্চেন আসবে বা কোথা থেকে এমসিকিউ গুলো বেশি আসবে। বিগত সব বছরে দেখা গেছে মিনিমাম 5টা এমসিকিউ, 10টা এমসিকিউ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মিলে আসবেই কমনলি। তা এই 10টা এমসিকিউ আসলে কোথা থেকে আসে, একটা এমসিকিউ এর মধ্যে একটা লিমিট থেকে আসবে, লিমিট থেকে আসবে এবং এল হসপিটাল রুল থেকে আসবে, সেখান থেকে আমরা দেখবো। তাহলে একটা রুল শেখার মধ্যে আমাদের 1 মাস শিওর হয়ে গেল। এরকম করে আসলে আমরা আগায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের, বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। আরেকটা কোয়েশ্চেন, এটা সাদমান এবং লাইব্রেরি দুইজনের কাছেই, যে সেটা হলো যে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যে এমসিকিউর ব্যাপারটা, এখানে আমরা দেখি যে 25 মিনিট টাইম দেওয়া হয় 25টার জন্য, বা আসলে ওই টাইমটা আমরা অনেকেই জানছি ইনাফ না, কারণ ম্যাথ করে বা ফিজিক্সের ওই ম্যাথ গুলা করে আসলে এই টাইমটা কভার আপ করা যায় না। তো এইটা পরীক্ষার আসলে স্টুডেন্টরা কিভাবে করতে পারে? ওয়ান বাই ওয়ান সাদমান থেকে, সাদমান একটু বলো কিভাবে ফিজিক্সের এমসিকিউটা আসলে কিভাবে করতে পারে। আচ্ছা,
ফিজিক্সের এমসিকিউ শর্টে সলভ করতে গেলে আগে মূল কথা হলো যে আগে বেসিক ভালোভাবে জানা লাগবে ভাই। বেসিক জানার পর ম্যাথমেটিক্যাল টার্ম গুলো শর্টকাটে সলভ করারও কিছু টেকনিক আছে, যেগুলো আমরা অবশ্যই আমাদের ভিডিও ক্লাসগুলোতে আপলোড করবো, তাই তো? আর ম্যাথের জন্য তো লাবিব বলেই দিবে ভালোভাবে, ক্যালকুলেটর হ্যাক সিটিসি আছে, তো ভালো করে বলে দিবে। আর একটু বলতে আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ম্যাথের ক্ষেত্রে যদি আসি, ম্যাথের ক্ষেত্রে প্রথম আমি বলবো যে 5টা জিনিস আমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে কি কনসেপ্ট, তারপরে ক্যালকুলেশন, বেসিক আর হ্যাকস। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে প্র্যাকটিস, যেটা তোমাদের নিজেদের করতে হবে। প্রথমে আসে কনসেপ্টের কথা। কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে এবং কনসেপ্টটা কিভাবে করতে হয় ম্যাথমেটিকটা এটা জানা লাগবে। এরপরে আসছে বেসিক। বেসিকটা যেটা আছে, বেসিক হচ্ছে কি আসলে কোথা থেকে কিভাবে করতে হবে, আমাদের কোন স্টেপের পরে কোন স্টেপ আছে, এই জিনিসটা দেখতে হবে। আর তারপর হচ্ছে হ্যাকস। আমাদের ক্যালকুলেটর, আমরা যে ক্যালকুলেটর ইউজ করি, যে FX99 ES প্লাস, এই ক্যালকুলেটর আমরা ইন্টারমিডিয়েটে ম্যাথ পরীক্ষা দেবো, এই ক্যালকুলেটর থাকবে না, এই কথাটা আসলে ভাবা দুঃস্বপ্নের মতো হয়ে যাবে সবার জন্য। আর এখানে আসলে আমাদের কিছু কিছু জিনিস বলো যে সবকিছু ডিরেক্ট, মানে ইন্টিগ্রেশনের যেগুলো লিমিট দিয়ে ইন্টিগ্রেশন থাকে ওইগুলোর অ্যান্সার কিন্তু খুব সহজেই বের করা যায়। তারপরে ম্যাট্রিক্সের কথা, যে ম্যাট্রিক্সের গুলো বের করা যায়, ইকুয়েশন সলভ করা যায়, এই জিনিসগুলো খুব সহজে বের করা যায়। তো এখানে কিছু হ্যাকস আছে, এখান থেকে আমরা টাইম বাঁচাইতে পারবো। আসলে 25 মিনিটে 25টা এমসিকিউ অনেকের কাছে পেন লাগে। এখন একটা এমসিকিউ দেখলে এটা তো রিটেনের প্রশ্ন, এত বড় এমসিকিউ কেন দিচ্ছে, আমি কি করে করবো, 5 মিনিটে একটা এমসিকিউ চলে গেছে। কিন্তু আসলে 5 মিনিট যায় না এমসিকিউতে। ওই এমসিকিউটা যদি এমসিকিউ এর মতো করে সলভ করার সিস্টেমটা তোমরা জানো, তাহলে আসলে 5 মিনিট যাবে না, ওটা 30 সেকেন্ডই হবে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আর আমরা তোমাদের দেখাবো যে আসলে 30 সেকেন্ডে কিভাবে সলভ করে তোমরা আসতে পারবা, তোমাদের 25 এমসিকিউ কি করে তোমরা সবগুলো টাচ করে আসতে পারবা। ইনশাল্লাহ পারবা, এটা ভরসা রাখো, তাহলেই হবে। ধন্যবাদ লাবিব সাদমানকে। সোহাগ তাহলে আমরা একটু হ্যাঁ সোহাগ ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে স্টুডেন্ট যারা আছে এইচএসসি 24-এ যারা যুক্ত হয়েছে লাইভে, তো বা পরবর্তীতে দেখবে, তো তাদের কিছু একটা বিষয় কমেন্ট আমরা জানতে চাচ্ছি। সেটা হলো বর্তমানে কিন্তু পুরো বাংলাদেশে মানে বিদ্যুৎ ঠিক আছে রেকর্ড সংখ্যক উৎপাদন হয়েছে, কিন্তু আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির সমস্যাটা দেখা দিচ্ছে, যার কারণে দেখা যাবে লাইভ ক্লাসের মাঝখানে হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো কখন ক্লাস হলে ভালো হয়, অথবা ওরা কি লাইভ ক্লাসই চাই, নাকি আমরা রেকর্ড করে প্রত্যেকটা টপিক সুন্দর করে একটা রেকর্ড ক্লাস নিয়ে সেটা আমাদের পেজে আপলোড দিব, কোনটা ওদের জন্য ভালো হয় বা কোনটা ওদের জন্য সুইটেবল হয়? তো ওরা যদি এটা মতামত দেয় সেটা আমার জন্য, আমাদের মনে হয় ভালো হবে। আর আরেকটা বিষয় হলো, ওদের আমাদের সাথে সাথে মানে ওদের পরামর্শটা, ওদের মতামতটা আমাদের জানাইতে পারে যে ভাই এইটা আরেকটু হইলে মনে হয় আরেকটু বেটার হইতো আমাদের জন্য। কারণ আমরা 20 সালে পরীক্ষা দিয়ে আসছি, যদিও স্টুডেন্ট নিয়ে কাজ করছি, কিন্তু ওরা কিন্তু এখন ফেস করছে সমস্যাগুলো। হয়তো নতুন নতুন সমস্যা ওদের মধ্যে তৈরি হইতে পারে, যেগুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা পরামর্শ করে সলভ করতে পারবো। তো এটা যাতে ওরা কমেন্ট করে, এটা আমি মানে আপনার মাধ্যমে স্টুডেন্ট সবাইকে রিকোয়েস্ট করছি যাতে ওরা এই জিনিসগুলো একটু কমেন্ট করে জানাই দেয় আমাদেরকে, বা পরবর্তীতে ভিডিও সেভ থাকবে আর ইউটিউবে আপলোড হবে, সেইখানে যাতে কমেন্ট বক্সে আমরা দেখতে পারি ওদের এই বিষয়গুলো। হ্যাঁ, তো তোমাদের যদি যদি কোনো প্রকার সাজেশন থাকে যে এটা হলে ভালো হয়, তো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা কমেন্ট বক্সে। আমরা প্রত্যেকটা তোমাদের মানে ডিমান্ড অনুযায়ী আমরা করার চেষ্টা করবো। তো এরপরে আমি একটু গোলাম রাব্বীর ভাইয়ের কাছে চলে যাই, যেহেতু ভাই মেডিকেল আছে, একটু বায়োলজিতে যদি উইকনেস থাকে, দেখা গেলো যে আমি বায়োলজি তো মুখস্থই হয় না, মানে এত পড়ি পড়ি কিন্তু মাথায় থাকে না। তো এখন আচ্ছা, বায়োলজিতে কি করা যায়? বায়োলজি আসলে যাদের, এখানে হলো দুইটা বিষয় আছে, মানে ফোবিয়া কাজ করা বায়োলজির ক্ষেত্রে। যেমন যাদের ছোটবেলা থেকেই বা বোঝার পর থেকে টার্গেট থাকে হলো যেমন ইঞ্জিনিয়ারিং এ যাবে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়বে, মানে মেডিকেলে ওরা আসতেই চায় না। তো এদের যত ভালো করেই পড়ানো হোক না কেন, যত শর্টকাট টেকনিক বলা হোক না কেন, ওদের কাছে বায়োলজি সারা জীবনই কঠিনই থাকবে। মানে ওরা কোন রকম, ওই যে এক মাঝখানে একটা ভিডিও দেখছিলাম যে সমুদ্রে সবাই লাফাচ্ছে আর কোনোদিন বায়োলজি পরীক্ষা দেওয়া লাগবে না। তো ওদের বিষয়টা এমন, মানে ওরা বায়োলজি শেষ করতে পারলেই বেঁচে যায়। আর যাদের হলো মেডিকেল টার্গেট অথবা বিশ্ববিদ্যালয়ে একটা বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইলে খুশি, যেমন এসএসসি তে জিপি হয়তো অনেক কম ছিল, সে বায়োলজি প্লাস ম্যাথ মানে দাগানোর মাধ্যমে একটা ভালো সাবজেক্ট পায়, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো। তো এইটা হলো আরেকটা সেক্টর। তো এদের কিন্তু আসলে একটা ভিতরে একটা ভালো লাগা কাজ করে, আর যে ভালো লাগা পড়াশোনার ক্ষেত্রে সবার আগে আমার মনে হয় যে পড়ার আগ্রহটা নিজের মধ্যে আনা। কারণ আমরা যদি একটা জিনিস দেখি, যখন আমাদের পড়তে ভালো লাগে মনে হয় রাত 2টা বেজে যাক, 3টা বেজে যাক, বা ফজরের আজান দিয়েছে, তাও মনে চায় যে আজকে আরেকটু পড়ি, সিলেবাস আরেকটু কভার করে রাখি। আর যেদিন এমন হয় পড়তে ভালো লাগছে না, কালকে পরীক্ষা আছে, তারপরে ভাবি যে থাক যা হবে হবে, এখন ঘুমাই একটু, বিষয়টা এমন হবে। তো জিনিসটা হলো বায়োলজিকে মজা লাগাইতে হবে। আমরা যদি বায়োলজিকে মজা লাগাইতে পারি তাইলে আসলে সহজ। আর একটা বিষয় মাথায় রাখতে হবে,
বোটানি অনেক কঠিন হইতে পারে, যেটা আপনি সহজ করে তুলে ধরবেন ওদের সামনে, কিন্তু জুলজি কিন্তু আমাদের মানব শরীরের। আমি যদি চিন্তা করি হাড্ডির অধ্যায়, তো আমার এই হাড্ডি, এখন আমি এই যে হাতটা এরকম সোজা আছে, আমি যদি ভাঁজ করি, তো আমার মনে হয় যদি এটা প্রশ্ন না আসে যে হাতটা ভাঁজ করলাম, কি কি পরিবর্তন হইলো আমার আশেপাশে। দেখতেছি আমরা এই মাসেলটা, এই যে আমরা যখন বডি দেখাই এইভাবে দেখা যায় এই জায়গা ফুলে ওঠে, তো কেন ফুলে ওঠে, কি কারণ হইতে পারে, পিছনের দিকে শক্ত হয়ে গেল, আমি বললাম যে ঘুষি মার। তো এই জিনিসগুলো, এই কোয়েশ্চেন গুলো আমার মধ্যে তৈরি করতে হবে যে আসলে কেন হচ্ছে। যদি আমি এটা তৈরি করি, আমি কিন্তু এটা বলার উদ্দেশ্য আছে, কারণ 7 অধ্যায় থেকে এই কোয়েশ্চেনটাই বেশি আসে। অ্যান্থ্রোপোলজিক পেশি মানে বাইসেপস কি করে, সংকোচন ঘটাবে, ট্রাইসেপস করে আমাদের প্রসারণ ঘটাবে, যার ফলে আমাদের এই জিনিসটা হলো। এটা বেশিরভাগ হলো 7 অধ্যায়ের একটা কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট সৃজনশীল কোয়েশ্চেন। তো এই যে মজাটা আনতে হবে, যখন আমি পড়বো একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলাম, কোনটা হলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো পড়ার সময় সিকিউর জিনিসটা আমি ভালোভাবে পড়লাম। আর বাকিটা হলো বায়োলজির ক্ষেত্রে সবসময় আমরা জানি যে শর্টকাট কিছু ট্রিক্স, কিছু ছন্দ, তবে ছন্দ এত বেশি না হওয়া, দেখা যাবে ছন্দ মনে থাকবে, টপিক ভুলে যাবো। চেষ্টা করব গল্প আকারে মনে রাখার জন্য একটা টপিক। আমি মনে করি লিভারেরটাই পড়বো, লিভারের নীতি। তো লিভারের নীতি নিয়ে আমি একটা নিজে গল্প বানাই, চিন্তা করি। তো এইভাবে যদি আমরা একটু মানে চেষ্টা করি মনে রাখার জন্য, আমার মনে হয় ভালো হবে। প্রথম মানে একটাই কথা, সেটা হলো বায়োলজিকে পড়তে হলে আগে ভালো লাগাইতে হবে নিজের মধ্যে। আর ওটা নিয়ে আপনি ওদেরকে ভালো লাগাবেন, আমি তো আসি জুলজির জন্য। আচ্ছা, ঠিক আছে। রণবীর ভাই আসলে খুবই মানে মজার কথা বলছে। আসলে এটা কিন্তু একজন আরেকজন কি তাহলে সাবজেক্টের প্রতি প্রেম তৈরি করতেছে? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট প্রতি একটা ভালোবাসা আনতে এই হবে। বয়স সাবজেক্টের প্রতি প্রেম তৈরি করার। হ্যাঁ, এমনই সময়, এরপরে কিন্তু ঠিক আর ঠিক যত চেষ্টা করো তখন কিন্তু আর হবে না কিন্তু সবাই। তো এই সময় ঠিক বইয়ের ঠিক। সাথে ভালো লাগা যদি শুরু হয় তাহলে অন্যগুলোর সাথে হবে। ঠিক আছে। তো এরপরে আসলে আমি একটু কেমিস্ট্রির বিষয়ে একটু বলি। সবাই আবার মাথা কেটে গেছে, সোহাইব মাথা কেটে গেছে মনে হচ্ছে। লাভি বের হয়ে পিছনে যাবে। যাও। আরো আরো ওকে আরো ওকে, আরো। ঠিক আছে। কারণ আনতে হবে। এবার কি ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে। ঠিক আছে, আচ্ছা। তো একটু কেমিস্ট্রির কথা বলতেছিলাম যে অনেকে দেখা আচ্ছা গেছে যে সোহেল, কেমিস্ট্রির প্রবলেম শুরু করার আগে আমি একটু বলি, স্টুডেন্টের 5 আছে। মিনিট শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের প্রশ্নগুলো বলতে থাকো, সোহেল ভাইয়া বলার পরে আমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করবো আশা করি। ঠিক আছে সোহেল হ্যাঁ, ভাই, আপনি এখন বলেন। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, আর লাভে একটু জয়েন রিকোয়েস্ট দে এখানে। ঠিক আছে। তো কেমিস্ট্রি বিষয়ে আসলে আমি বলবো যে অনেকে দেখা গেছে যে কেমিস্ট্রিতে উইকনেস, কারণ কেমিস্ট্রিতে অনেক বেশি এক্সেপশন, তাই না? ব্যতিক্রম অনেক বেশি। বাট ভাই আরেকটা সাবজেক্ট, আরেকটা চ্যাপ্টার আছে জৈব যৌগ নাম, ওইটা তোমাদের দেখা যায় যে অনেকের অনেক বেশি একটা বড় একটা ট্রমা। তো এই 2 মাসের ভিতরে জৈব যৌগ আসলে পড়া এখন একটা বুদ্ধিমানের কাজ হবে না। তো জৈব যৌগ বাদে কিন্তু আরো চ্যাপ্টার আছে। আর আমাদের কোশ্চেন যেহেতু 8টা হবে আমরা জানি, সেখান থেকে 5টাই অ্যান্সার করা লাগবে। তো জৈব যৌগ যদি তুমি বাদও দাও তাহলেও কিন্তু তুমি অন্যান্য চ্যাপ্টার গুলো পাচ্ছ। যেমন প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কিছু সিলেক্টেড টপিক থেকে সিকিউ আসে। এমসিকিউর ক্ষেত্রেও আমরা জানি কিছু সিলেক্টেড জায়গা আছে। ইভেন আমরা মেডিকেলে যেটা দেখছি যে এমসিকিউর ক্ষেত্রে বইয়ের পিছনের যে অবজেক্টিভ গুলা, এটা কিন্তু প্রচুর আসে। তো এটা কিন্তু বোর্ডের ক্ষেত্রেও সেম, যে বোর্ডের ক্ষেত্রেও দেখা গেছে যে এই সেম এমসিকিউ গুলাই রিপিট হবে। তো যে সমস্ত যে জায়গা আছে আমাদের সিকিউর জন্য ম্যাথ করা লাগবে বা যেখানে কনসেপ্ট গুলো লাগবে, এগুলো আমরা চেষ্টা করবো এমসিকিউ গুলার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ শেষ করে দিব। আরেকটা বিশেষ যেটা, সেটা হলো তোমাদের এইচএসসি পরীক্ষার সময় কিন্তু আমরা নম্বর একাডেমি থেকে কিন্তু ম্যারাথন ক্লাস নিব। অর্থাৎ তোমাদের এক্সামে দেখা যাবে যে 5 থেকে 7 দিন আগে আমরা কিন্তু ওই পেপার বা ওই সাবজেক্টের আসলে কোন কোন জায়গা তোমাদের পড়া লাগবে, সিকিউর জন্য কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, সেটা আমরা ক্লিয়ার করে পড়াই দিব এবং সেটা সাজেশন করে দিব। আর তোমাদের একটা গাইডলাইন দিয়ে দিব যে তোমরা ওই এক্সামের ওই কয়েকটা দিন কিভাবে পড়বা। তো এই জন্য এই ম্যারাথন ক্লাসগুলো যদি তোমরা একটু সময় নিয়ে, একটু সময় লাগবে, দেখা গেলো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগলো, বাট তোমরা যদি একটু ম্যারাথন ক্লাসগুলো পড়ো তাহলে তোমরা কিন্তু এগিয়ে যাবা। ঠিক আছে। তো এই জন্য এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু তোমরা আমাদের কমেন্ট করতে পারো। আর এক মিনিট, আর একটা কথা হচ্ছে যে যদি কেউ মানে পারফেক্টলি, যদি তো ধর যে আমরা যে প্রশ্ন যদি পারফেক্টলি বুঝে, যদি কেউ ডেডিকেশন ওয়াইজ যদি করতে পারে, আমার মনে হয় না তার কোনো কাছ থেকে যাবে। আমার মনে হয় না কোনো অংশে কাছ থেকে যাবে। আমার মনে হয় কৃষি থেকে শুরু করে সব জায়গায় দেওয়ার চেষ্টা করা হবে সর্বোচ্চ। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাক শোনা গেছে? হ্যাঁ এবার বল, এবার বল। এতক্ষণ ঠিকঠাক শোনা যায় না? হ্যাঁ, এখন বল, আবার শুরু থেকে বল।
আচ্ছা, বলতেছিলাম যে আমাদের যে কোর্সটা আসতেছে, কেউ যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে ডেডিকেশন ওয়াইজ যদি মনোযোগ দিয়ে করে, তাহলে আমার মনে হয় না তার সিকিউ হোক এমসিকিউ হোক কোনো অংশে কোনো জায়গা ফাঁক থেকে যাবে। ঠিক আছে? তো এটা যদি কেউ করে, তাহলে কোনো জায়গায় এমসিকিউ সিকিউ সব অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছু তো আমরাই করে দিচ্ছি। এরা জাস্ট স্পুন ফিডিং, জাস্ট রেডিমেড এরা খাবে, আর কিছুই নাই। এছাড়া তো মানে টোটালি পুরোটা ইনশিওর করে দেওয়া হচ্ছে একদম। তবে একটা কোশ্চেনের আমরা অ্যান্সার দেই। হ্যাঁ, ওইটার অ্যান্সার একটু দাও। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হলো যে এসিএস এবং উদ্ভাস দুইটাই এখন বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান। আমরা তাদের অবশ্যই প্রশংসা করি, আমরাও তাদেরকে অনেক কিছু ফলো করি। তো সেইখানে পেইড রাব্বি কোর্স রাব্বি প্রথম ইকো কথা আসতেছে, রাব্বি আমাদেরটা রাব্বি ইকো আসতেছে, এখন ঠিক আছে। ইকো আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলছি তাদের সবগুলো কোর্সই পেইড, আচ্ছা, আর আমাদের এইচএসসি তে এ প্লাস পাওয়ানোর আগ পর্যন্ত আমাদের পুরোটা ফ্রি। এটা হলো একটা। এখন এটা তো আমাদের কোয়ালিটি না, এটা আমরা তোমাদের জন্য ফ্রি করে দিছি। তো আমরা তোমাদের জন্য কি করব সেটা একটা লাইনে আমি যদি বলি, যতটুক লাগবে এতটুক দিব। আর তুমি ওইখানে তোমার লম্বা লম্বা ক্লাস হবে, এখন ফিজিক্সের উপর 5টা ক্লাস দিবে মনে করো একটা অধ্যায়ের উপর, যেটা 3 ঘন্টা 4 ঘন্টা ডিউরেশন হবে। দেখা যাবে তোমার প্রথম ক্লাসটা করতে খুব ভালো লাগলো, পরবর্তী ক্লাসগুলো তোমার করতে ভালো লাগছে না। আলটিমেটলি তুমি পরবর্তীতে দেখা যাবে দেখবা না। খুবই কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা ধৈর্য ধরে 1 লাইনে এতক্ষণ দেখে। তো আমরা তোমাদেরকে স্পেশাল যেটা দিব সেটা হলো, আমরা বারবার বলছি যে আমাদের টার্গেট তোমাদের 25-এ 25 পাওয়ানো অবজেক্টিভে। আমরা কিন্তু সিকিউ ওইভাবে টার্গেট রাখি নাই। আমরা ফ্রিতে তোমাদেরকে 25-এ 25 পাওয়ানোর চেষ্টা করব। সেই জন্য আমরা বিগত কয়েক বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, দেন তোমাদেরকে ওই টপিক গুলো ধরে ধরে পড়াবো, সাথে এমসিকিউ সলভ করে দিব। এবং সেটা টাইম থাকবে খুবই কম সময়ের মধ্যে। আমরা চেষ্টা করব যাতে তোমরা সবাই দেখতে পারো জিনিসটা, তোমাদের কাছে বোরিং না লাগে। আর দ্বিতীয় হলো, ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে সিকিউর যে সাজেশন দিব, আশা করি এখান থেকে 80-90% জিনিসই তোমরা কমন পাবা। যেটা হলো তোমাদের পরীক্ষা চলাকালীন সময়, দেখা গেল আজকে বাংলা পরীক্ষা শেষ হয়েছে, তোমার 3 দিন পরে হলো কেমিস্ট্রি পরীক্ষা। তো আমরা বাংলা পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন রাত্রে চেষ্টা করবো ক্লাস নেওয়ার, যাতে শুধু সাজেশন এমন টাইমে দিলাম তোমরা পড়তে পারলাম না সেটা হবে না। এমন টাইমে সাজেশন দিব যাতে ওইগুলোই তুমি পড়তে পারো, সেটা আমরা দিব। আর তুমি হয়তো বুঝতে যে এটা হয়তো পেইড কোর্স, বিষয়টা না, সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং রুটিন আমরা এখনই দিয়ে দিচ্ছি, আর কি দেওয়া আছে পেজে, আবার আমি দিয়ে দিচ্ছি। এই রুটিন অনুযায়ী প্রত্যেকদিন টাইম অনুযায়ী প্রত্যেকটা ক্লাস হবে, আশা করি প্রত্যেকটা। তুমি বুঝতে পারছো? এরপরও যদি তোমার কোয়েশ্চেন থাকে তুমি আবার জানাইতে পারো, আমরা চেষ্টা করবো তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার। আচ্ছা, সবাই একটু কমেন্ট করি। আর এটা কিন্তু আমরা একটু বলে দিই যে আমাদের কিন্তু এটার সাথে এক্সাম আছে। সবাই তোমরা কিন্তু এই ক্লাসগুলো করার পরে এই প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু এক্সাম দিতে পারবে সম্পূর্ণ ফ্রি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এটা জয়েন হলে তোমরা সবগুলো আপডেট পেয়ে যাবা। ঠিক আছে? তো এখন তোমরা একটু তোমাদের প্রশ্নগুলো করতে পারো। আমরা লাইভ এখনই শেষের দিকে চলে আসছি, আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের লাইভটা শেষ করবো আজকে। তো মেইনলি আমরা তোমাদেরকে জানাইতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু আগামী যে 2 মাস সময়টা আছে ভাই, এই 2 মাস সময়টা তোমাদের জন্য আমরা কি কি করব। তো নোমান একাডেমি কিন্তু এবার তোমাদের জন্য আসলে তাদের সেরাটা দিবে। তো তোমরা যারা মনে করো যে আমাদের উপরে ভরসা করতে পারতেছো, তারা চেষ্টা করো, মানে তারা দেখো। আর যারা করতে পারছো না তারাও দেখো ভাই, যে দেখো যে আমরা কতটুকু কি করতে পারি। তো বাকি তোমাদের কমেন্টের অপেক্ষা আছি। আর এখন যদি গোলাম রাব্বি বা সাদমান এরা যদি কিছু বলে তাদের সম্পর্কে। আর আর ফ্রি কোর্স যেহেতু, একবার টেস্ট করেই দেখুক না, টেস্ট করতে তো সমস্যা নাই, তাই না? হ্যাঁ, ফ্রি কোর্স এইখানে আর টেস্ট কি করুক, ভালো হারানোর না কিছু লাগলে নাই। ওকে। আচ্ছা, হ্যাঁ, হারানোর তো কিছু নাই, হারানোর কিছু হারানোর তো নাই কিছু নাই। এখানে, পুরোটাই আর কি পাওয়ার। যতটুকু পাবে এতটুকু ওদের জন্য পাওয়ার। হ্যাঁ, আর এটাই। আমরা এখনো তো, আমি বিশেষ করে আমরা পড়াচ্ছি, যদি আমার কোনো একটা ফ্রেন্ড একটা ভালো জিনিস পড়ায়, দেখি যে আমার চেয়ে অন্য স্টাইলে পড়াচ্ছে, এটা ভালো স্টুডেন্টের জন্য, এখনো আমরা চেষ্টা করি সেই জিনিস বোঝার। যেমন সোয়াইব বা তোরা ক্লাস নিলে আমি চেষ্টা করি দেখার অনেক সময়, তো কোনো একটা টপিক আমি চেষ্টা করি ওইটা আমি বোঝার জন্য। তো শিখতে আসলে কোনো সমস্যা নেই। এসিএস হ্যাঁ, অথবা উদ্ভাসে পড়াচ্ছে, দেখা যায় আমি একটা ক্লাস করে ফেলছি, তো এখানে আধা ঘন্টা একটা ক্লাস করলে তো সমস্যা নেই। রিভিশনটা হলো বড় বিষয়। রিভিশন করার মানে হলো তুমি পরীক্ষা হলে পারা জিনিস ভুল করবে না। এই যে আমরা বারবার একই কোয়েশ্চেন থাকে যে ভাই আমরা পারা জিনিস ভুল করি, এটা হলো তোমার রিভিশনের অভাব। তুমি যদি বারবার রিভিশন করতে থাকো একটা টপিকের উপর, দেখবা যে ভুল যাবে না। আচ্ছা, আরেকটা কথা বলি ভাই। ঠিক আছে, সবাইকে একটু বলি যে দেখো, 2 মাস সময় আছে, মাত্র 7 দিন। আজকে কত তারিখ? 25 তারিখ, মানে 65 দিন সময় আছে। তো তোমাদের যদি খাওয়া ঘুম এগুলা হিসাব করা হয়, তাহলে দেখা গেলো এই ম্যান্ডেটরি অর্থাৎ যে সমস্ত ফরজ কাজ, এই ফরজ কাজগুলা বাদ দিলে কিন্তু তোমাদের লাইফ থেকে দেখা গেলো 20-25 দিন অটোমেটিক্যালি চলে যাচ্ছে। মানে 60-65 দিন থেকে কিন্তু ওই 20-25 দিন তুমি ঘুমায়, খাওয়া দাওয়া করে, ব্যাচ করে বা আমাদের ক্লাস করে সময়টা কিন্তু চলে যাবে।
তো তোমাদের কাছে কিন্তু অরিজিনালি তোমাদের হাতে মাত্র 40 থেকে 35 থেকে 40 দিন থাকবে। এই সময়টা হলো মেইনলি তোমাদের পড়তে হবে। তো সময় কিন্তু নষ্ট করা যাবে না একটুও। যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু কোনোভাবে মানে অহেতুক সময় নষ্ট করিও না কেউ ভাই, অহেতুক সময় কেউ নষ্ট করিও না। আর এই গরমের ভিতরে আবার যারা আড্ডাবাজি করে ছেলেরা আছে বা মেয়েরা অনেকে আমরা বাইরে বের হয়, এই গরমের ভিতরে বের হয় না প্লিজ। এই গরমে বের হইলে কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে, আর পরবর্তীতে অসুস্থ হইলে কিন্তু তোমাদেরই পরীক্ষা খারাপ হবে। তো তোমরা একটু কমেন্ট আচ্ছা, কমেন্ট করতে করতে আমি দু একটা কথা বলি। প্রথমত হচ্ছে কি যে স্কুল লেভেল থেকে কলেজ লেভেলের যে জামটা, এই জামটা হলে পারে ছেলে মেয়েদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে পিঠের কাছে কয়েকটা ডানা একটু এক্সট্রা গজায় যায়, বুঝছিস? না না, তোমরা বুঝতেছো জিনিস আমি কি বলতেছি? এখন এখান থেকে আমরা 2টা বছর কাটা আসছি কিন্তু উড়ে, 2টা বছর আমরা উড়ি, আমরাও উঠছি লাস্টে যায়, কিন্তু এরকম একটা সময় আসে যখন আর উঠতে মন চাচ্ছে না। উঠতে গেলেই মনে হচ্ছে কি আশেপাশে কেউ নাই। তখন কিছু লোক আছে একাই ওড়ে, সেই একাই ওরাদের সাথে থেকো না। সেই একাই ওরাদের সাথে না থেকে যারা ঘরে আছে সেই ঘরে থাকার দলে থাকো, ঘরে থাকার দলে থাকো, ভালো কিছু পাবা। আর এই একটা রেজাল্ট যে কতটা ইম্পর্টেন্ট সেটা রেজাল্টের আগ পর্যন্ত হয়তো অনেকে রিয়েলাইজেশন আসবে না। রিয়েলাইজেশনে আসবে যখন রেজাল্টে দেখবে তোমার পাশের বন্ধু তোমার ফোন দিয়ে বলছে, কিরে বন্ধু এ প্লাস কি পাইছিস, এ প্লাস কি হয়েছে? তখন মনে হবে কেন যে সিলেবাসটা শেষ করলাম না। তো তোমাদের সেই সিলেবাস শেষ করানোর দায়িত্ব যখন আমরা নিছি, আমাদের উপর ভরসা রেখো। আর গোলাম রব্বি তো বললো আমাদের কোর্সটা কিভাবে চলবে। আশা করি এরপরে আর কোনো প্রশ্ন থাকে না, তবুও তোমরা প্রশ্ন করো। আমাদের সোহাইব স্যার উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে কমেন্ট তো আমরা এখনো দেখতেছি না। তাইলে গোলাম রাব্বি তুমি একটু কিছু বলে তাইলে আজকে লাইভটা এখানে শেষ করে দিতে পারো। আসলে আসলে বলার কিছুই নাই। আমরা যে প্ল্যান নিয়ে আগাইছি, আশা করব এইচএসসি 24 মানে আমাদের সাথে থাকবে। আর যারা সাথে থাকবে আমরা এতটুকু আশা করতে পারি, এবং ওদের জন্য আমাদের দোয়া থাকবে যে ওরা এ প্লাস নিয়েই আমাদের মানে জানাবে পরবর্তীতে। আর একটা বিষয় হলো, ওরা অনেক সংখ্যক না থাকলেও আমরা যেহেতু একটা লক্ষ্য নিয়ে নামছি, তো আমরা চেষ্টা করবো আমাদের লক্ষ্য একেবারে ফুলফিল করার জন্য। এটা আমরা স্টুডেন্টদের বলে দিতে চাই যে আমরা বদ্ধপরিকর। 5 জন থাকলেও 5 জন যাতে এ প্লাস পায়, মানে আমাদের টার্গেট কখনো 99% না, আমরা চেষ্টা করব 100% সফলতা নিয়ে আসার জন্য, সে যে লেভেলের স্টুডেন্ট হোক না কেন। কারণ আমরা এটা ফ্রিতে দিচ্ছি, আমরা চাই স্টুডেন্টরা ভালো কিছু করে দেখাক আমাদেরকে, পরবর্তীতে আমাদের যেটা হবে আল্লাহ ভরসা। সোহাইব ভাই কিছু বলে শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা মেইনলি তোমাদের কিন্তু আমাদের কোর্স সম্পর্কে জানাইতেছি যারা জানো না তাদের জন্য, যে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি তোমাদের এই কোর্সটা নিয়ে আসতেছি। আর একটা গোলাম রব্বি ভাই কিন্তু একটা কথা বলছে, সবাই একটু এটা খেয়াল রাখো যে তোমরা একটু জানাইও যে আমাদের এই মানে কোর্সটা আমরা যদি অফলাইনে নিতে পারি, মানে রেকর্ডেড ক্লাস দিলে ভালো হবে নাকি লাইভ নিতে হবে, মানে তোমরা আমাদের সাথে সরাসরি 1-to-1 কথা বলতে চাও সেটা হইলে ভালো হয়, নাকি তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস দিলে ভালো হয়, সেটা একটু তোমরা আমাদের একটু এই কমেন্টে জানিয়ে দিও। সবাই হয়তো বা পড়াশোনা করতেছে এই জন্য তোমরা অনেকে জয়েন নাই। আর আগামী 2 মাস আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, তো তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো যে আমরা যেন একটা ভালো একটা রেজাল্ট করতে পারি। কারণ এই রেজাল্টটাই কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনে আমাদের সব থেকে বড় একটা বুস্ট আপ দিবে। কারণ পরবর্তীতে যখন রেজাল্টটা খারাপ হবে তখন অ্যাডমিশন টাইপে অনেকের যে স্বপ্ন থাকে সেটাই ভেঙে যায়। যে কারো ইঞ্জিনিয়ারিং স্বপ্ন থাকে, দেখা গেল যে সে তার যে সমস্ত জায়গায় এ প্লাস লাগবে ম্যাথ ফিজিক্সে সেটা এ প্লাস নাই, তখন সে পরীক্ষায় দিতে পারতেছে না। 2 মাস প্রিপারেশন নেওয়ার পরে যখন রেজাল্টটা আসে তখন দেখতেছে যে আমার 2 মাস প্রিপারেশন পুরো ওয়েস্ট হয়েছে। তো এমন যেন না হয় মেডিকেল যারা নিচ্ছে তারা এ প্লাস পায়নি, তো এ প্লাস না পাইলে তো তাদের মার্ক কাটতেছে। তো এরকম যেন না হয়, তো এই জন্য তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও। আর আমরা আমাদের সর্বোচ্চ দিব যে তোমাদের কোন জায়গা থেকে পড়লে তোমাদের প্রিপারেশনটা সেরা হবে সেটার জন্য। আর এরই প্রেক্ষিতে আমাদের কিন্তু কালকে ফার্স্ট ক্লাস, আগামীকালকে আমাদের প্রথম ক্লাস, তো সবাই আগামীকাল জয়েন করো। আর ক্লাস টাইপটা যেহেতু বললো যে লোডশেডিং এর মাত্রা কিন্তু অনেক বেশি, তো তোমরা একটু বলে দিও, জানাই দিও যে কোন টাইমে তোমাদের ক্লাসটা নিলে ভালো হয় সেটা একটু বলো। তো আগামীকাল আমাদের প্রথম ক্লাস, সবাই একটু জয়েন করার চেষ্টা করো। আশা করি আজকে তোমরা যারা ছিল উপকৃত হয়েছো। এখন তাহলে আজকের মতো তাইলে আমাদের লাইভটা এখানে আমরা শেষ করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানেই শেষ করি। ঠিক আছে, আচ্ছা সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইলো সবার জন্য।